আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। পুরুষ কাকে সবচেয়ে বেশি ভালোবাসে, মা নাকি বউকে? এই প্রশ্নটা আমার কাছে সবচেয়ে নিম্নমানের জঘন্য প্রশ্ন লাগে। প্রথমে একটা কথা বলে রাখি, পৃথিবীতে কিছু অত্যাচারী পুরুষ এবং ছলনাময়ী নারী অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। অনেক মেয়ে বলে পুরুষ মাকে ভালোবাসে, বউ শুধু প্রয়োজন। এ কথা মিথ্যা। সব ছেলে যেমন বউয়ের সাথে ভালো ব্যবহার করে না, তেমন সব ছেলে মা বাবার সাথেও ভালো ব্যবহার করে না, ভালোবাসে না, কষ্ট দেয়, গায়ে হাত তোলে। একটা পুরুষের কাছে মার ভালোবাসা মায়ের জায়গায়, বউয়ের ভালোবাসা বউয়ের জায়গায়, মেয়েরটা মেয়ের, বোনেরটা বোনের। পুরুষ মাকে ভালোবাসলে বউয়ের ভালোবাসা কমে না, বউকে ভালোবাসলে মেয়ের ভালোবাসা কমে না, মেয়েকে ভালোবাসলে বোনের ভালোবাসা কমে না। একটা কেন, আরো 4টা বউ থাকলেও না, যদি সে চায়, যদি সে ভালো হয়। আল্লাহ তাআলা পুরুষের ভেতর সেই ক্যাপাসিটি দিয়েই তৈরি করেছেন। পুরুষের ভালোবাসা, শক্তি, বুদ্ধি নারীর চেয়ে দ্বিগুণ। একটা মেয়ের জন্য একটা আকিকা করলেই হয়, ছেলের জন্য 2টা করা লাগে। কেন জানেন না? বোঝেন না এই সামান্য বিষয়টা? স্বামী স্ত্রীর সম্পর্কটা শারীরিক এবং ব্যবহারিক। দুটো শরীর একসঙ্গে মিশে যায়, দুটো আত্মা একসঙ্গে মিশে যায়। দুজনের আচরণের উপর ভিত্তি করে দুজন দুজনকে ভালোবাসে, কম বেশি। মুখে স্বীকার না করলেও সব পুরুষ বউকে অনেক ভালোবাসে, ভালোবাসতে বাধ্য হয় স্ত্রীর ভালো ব্যবহারে, সেবা যত্নে, ভালোবাসায়। আর যে নারী তা আদায় করতে পারে না, তার সমস্যা স্বামীর নয়। স্ত্রী যদি স্বামীর মনের মতো শারীরিক গঠন ঠিক রাখে, নিজের শরীর, বাচ্চা, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সহবাসে পূর্ণ সুখ দিতে পারে, পুরুষের শক্ত দেহটাকে শিহরিত করতে পারে, কোমল হয়, উচ্চস্বরে কথা না বলে, গালিগালাজ না করে, স্বামীর কথা মতো চলে, স্বামী স্ত্রীকে তার মনের রানী করে ফেলে। অনেক পুরুষ ভালোবেসে বউকে জায়গা জমি, যে কোনো সম্পদ লিখে দেয় একেবারে, আবার নমিনিও করে রাখে। কিন্তু কোনো পুরুষ শরিয়া নির্ধারিত ছাড়া কোনো সম্পদ মেয়ে, মা বা বোনকে দেয় না। অন্যদিকে যে নারী জাহির করে স্বামী ছাড়া কাউকে ভালোবাসে না, যদি চাকরি করে তার টাকা মা ভাই বোনদের বেশি দিতে চায়, নিজের নামে জমায়, সন্তানদের দেয় বা নমিনি করে, স্বামীর নামে নমিনিও করে না। ব্যাংকে খোঁজ নিলে জানতে পারবেন, বিবাহিত কর্মজীবী নারীর সম্পদের নমিনি তার মা বাবা, ভাই বোন এবং সন্তান। অনেকেই দুলাভাইয়ের নামেও করে, তবুও নিজের স্বামীর নামে করে না। যদি কিছু পরিমাণ সম্পদ দেয়ও, তো কথা শুনিয়ে একদম পাজর কানা করে দেয়। আলহামদুলিল্লাহ, আমি ভাগ্যবতী যে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে বলে, এবং আমার কাছ থেকে কয়দিন পর পর ক্ষমা চায়। পাশাপাশি আমার শাশুড়িকেও সে অনেক ভালোবাসে, সম্মান করে, তার কাছ থেকেও কয়দিন পর পর ক্ষমা চায়। এবং বোন, ওর যে কয়েকটা বোন আছে, তাদেরকেও খুব ভালোবাসে। বোন ভাগ্নিক যতটুকু যতটুকু দেওয়ার দরকার, খোঁজ রাখার দরকার, রাখে। আমি ভাগ্যবতী যে ওর মতো একজন ছেলে আমার স্বামী। আমি এটাই চাই যে আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করুক, শাশুড়ি, ননদ, সবার সাথে ভালো ব্যবহার করুক। ওদের ভালোবাসলে আমার ভালোবাসাটা কমবে না কোনোদিনও। অনেক পুরুষ আছে বউয়ের সঙ্গে থাকাকালীন গুরুত্ব বোঝে না, তাই সে বলে না যে সে বউকে ভালোবাসে। আবার কেউ আছে মাথায় চড়ে বসবে বলে বলে না, ভয়ে, যে আমি তোমাকে অনেক ভালোবাসি। বর্তমান সোশ্যাল মিডিয়ায় যে সেই জ্ঞান দেয়। ছেলেরা বলে একচটিয়া, মেয়েরা ছলনাময়ী। কোরআনেই আছে। কোরআনে মেয়েরা ছলনাময়ী কোথাও বলা হয়নি। সূরা ইউসুফে জুলেখা ছলনাময়ী নির্দিষ্ট করে বলা হয়েছে। ফিরআউন তো অত্যাচারী। সব ছেলে কি অত্যাচারী? না। সব পুরুষ, সব নারী অত্যাচারী নয়। মা বাবা, ভাই বোন মারা গেলে বা ছেলে মেয়ে মারা গেলে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। কিন্তু স্বামী বা স্ত্রী মারা গেলে কষ্টের সাথে সাথে পুরো জীবনটাই এলোমেলো হয়ে যায়। অনেক পুরুষ আছে স্ত্রীর আচরণে বিরক্ত, তাই নিয়ম অনুযায়ী সংসার করে, ভালোবাসতে পারে না মন থেকে। স্বামীরা ভালোবাসে না এ কথা একটা অবিবাহিত মেয়ে শুনলে, তার মনের মধ্যে এই কথা ঢুকলে, সে তার স্বামীকে ভালোবাসতে পারবে না মন থেকে, এবং শাশুড়িকে শত্রু ভাববে সব সময়।
যে যার মতো আবোল তাবোল লেখা লেখে সোশ্যাল মিডিয়ায়, মানুষকে বিভ্রান্ত করে, ভালোভাবে না জেনে পর্যালোচনা না করে, এগুলো কোনো সময় ঠিক না। মাকে তো ভালোবাসতেই হবে। মাকে ভালোবাসতে হবে না, অবশ্যই মাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত দেখতে হবে। কোনোভাবেই কেউ কারো মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। একজন পুরুষ মানুষ যদি চায় মা বাবা ভাই বোন বউ সবাইকে খুশি রাখতে পারে, তার একটু বুদ্ধি খাটায় এবং কৌশল করে চলতে হয়। কখনো বউয়ের জন্য মা বাবা ভাই বোনের সাথে বেশি খারাপ ব্যবহার করতে হয় না, এবং মা বাবা ভাই বোনের জন্য বউয়ের সাথেও খারাপ ব্যবহার করতে হয় না। যার প্রাপ্য যতটুকু, যার পক্ষে যতটুকু কথা বলার দরকার ততটুকুই বলতে হয়। আসসালামু আলাইকুম।